إلا بالله العلي العظيم يا الله আমি জীবনে যত পাপ করেছি যত গুনাহ করেছি সগীরা কবিরা ইচ্ছায় ও অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে জেনে না জেনে বুঝে না বুঝে ইয়া আল্লাহ তোমার দরবারে তওবা ইস্তিগফার করলাম আমার জীবনের সগীরা কবিরা সব গুনাহ ক্ষমা করে দাও আমি আর গুনাহ করব না আমি আর পাপ করব না ইয়া আল্লাহ গুনাহ মুক্ত করে এই দুনিয়া থেকে আমাদেরকে আমাকে উঠায়া দিও তওবা ইস্তিগফার এই জন্যই করতে হবে। আল্লাহ তাআলা আমি গত সপ্তাহ মনে হয় আলোচনা করেছিলাম 19 পারার মধ্যে আছে দেখবেন প্রথম 1-2 পৃষ্ঠা পড়ি। আল্লাহ তাআলা বলেন যে তওবা করতে মান তাবা ওয়া আমানা সালিহান এবং নেক আমল শুরু করে দিবে। তওবা করলো গুনাহ থেকে ফিরে আসলো আর গুনাহ করবে না, নেক আমল শুরু করে দিবে। হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ওই সমস্ত ব্যক্তিদেরকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ তাআলা তো তার গুনাহ মাফ করবেন এবং এই যে গুনাহগুলি করতে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت يا الله বিশ্বাস আনিলাম ঈমান আনিলাম তোমার উপর তোমার ফেরেশতাদের উপর তোমার কিতাব সমূহের উপর তোমার রাসূলগণের উপর কিয়ামতের দিনের উপর মৃত্যুর পর পুনর্জীবনের উপর এটাকে বলা হয় ঈমানে মুফাসসাল। এটাই ঈমান, এই বিষয়গুলির উপর ঈমান বিশ্বাস থাকতে হবে। কোনো একটা যদি বিশ্বাস না থাকে, অনীহা থাকে, তার ঈমান থাকতে সব মানে আবার কিয়ামতের দিনে এটা মানে না। একজন মুসলমানের এই বিশ্বাসগুলি থাকতেই হবে, অবশ্যই থাকতে হবে। এই বিশ্বাসগুলি নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হওয়া যায়, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের ফয়সালা করবে। গুনাহ খাতা আছে।